হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে দূরে যেতে ভয়, বাড়ির বাইরে বেরোতে ভয়। আমাকে অনেকে মেসেজ করে এটা অনেকেই জিজ্ঞেস করছে যে, "দাদা তুমি আর সমস্যা যখন ছিল, তুমি যে বাড়ি থেকে বেরোতে পারছিলে না, তুমি কি করেছিলা? যার কারণে তুমি অল্প, অল্প করে আজ এই জায়গাতে পৌঁছে গেছো।" তো আজকে তোমাদের যারা WhatsApp এ আমাকে মেসেজ করছো, তাদের উদ্দেশ্যে ধরো আমি এসব কথাগুলো বলি। যাদের দূরে যেতে ভয়, বাইরে বাইরে বেরোতে ভয়, আরও অন্যান্য যেসব ভয়, এগুলো কিভাবে তোমরা কাটাবে বা আমি কাটিয়েছিলাম, সে বিষয়ে আলোচনা করব। বিষয়গুলো ১ম থেকে ভিডিওগুলো শেষ অবধি দেখো। কারণ আমি তোমাদেরকে যে কারণটার জন্য দেখতে বলছি সেটা হচ্ছে এখন বাজে কটা বলো তো? আমি যে ভিডিও শ্যুট করছি, এখন বাজে ৩:৩০ ভোর। এখনও সকালও হয়নি। সকাল ভোর রাতে উঠে তোমাদের জন্য আমি ভিডিও করি। কারণ আমি সারাদিনের ঠিক মতো টাইম পাই না। তো একটু কষ্ট করে দেখো, বোঝার চেষ্টা করো। আমি কন্টিনিউ ভিডিও দিতেই থাকি। তো দেখো, যখন তোমরা কনফার্ম যে না তোমাদের মানসিক সমস্যা আছে, শরীর দুর্বল লাগে, খারাপ লাগে, বাইরে বেরোলে যখন মাথা ঘোরায়, প্রবলেম হয়। আমারও তো একটা সময় হতো এরকম যে যতক্ষণ শুয়ে থাকতাম তাও তো যখন শুয়ে থাকতাম বাড়িতে তাও তো কষ্ট হতো। কিন্তু যখন আমি বুঝলাম, জানলাম যে না এই সমস্যা যদি বাড়িতে শুয়ে থাকি, বসে থাকি, এই সমস্যা জীবনে যাবে না। তোমরা তো এখন সেটা জেনে গেছো যে তোমরা যদি শুয়ে থাকো, বসে থাকো, এই সমস্যা জীবনে যাবে না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা প্রথমত অল্প, অল্প করে তোমাদের বাইরে যেতে হবে। যেসব জায়গাগুলোতে ভয় হচ্ছে, যেসব জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি যে তুমি এখন যদি প্রথম বাড়ি থেকে বেরো, তোমার শরীরের অনুভূতি কী হবে? তোমার ভেতরে কতটা কষ্ট হবে? কেমনই একটা অস্থির ভাব, এগুলো কিন্তু আমি পার করে এসেছি। তোমরা যখন কোথাও যাবা, তোমার মনের মধ্যে কিছু তো আগে কন্টিনিউ চলতে থাকবে। ওখানে আমি যদি যাই, যদি কিছু হয়ে যায়, ওখানে আমাকে কে দেখবে? ওখানে যদি আমার যদি কোনো বড় একটা সমস্যা হয়, ওখানে তো আমার কোনো হসপিটাল নাই। ওখানে আমাকে কে দেখবে? তো আমি যখন বাড়ির বাইরে বেরাতাম, তখন একটু দূরে যখন চলে যেতাম, তখন আমার মনের মধ্যে কিন্তু এটাও চলতো যে হয়তো আমি কোথাও গেলাম, কোনো একটু দূরে গেলাম, হয়তো কোনো কারণে মাথা ঘুরে পড়েই গেলাম। তখন আমার বাড়িতে খবর কে দিবে? আমার ফোনে তো পাসওয়ার্ড দেওয়া আছে। তা তো খুলতে পারবে না। তখন কী করতাম, আমি পাসওয়ার্ডটা খুলে রাখতাম যাতে যদি মাথা ঘুরে আমি পড়ে যাই, অন্যেরা যখন আমাকে হয়তো দেখবে তখন যেন আমার ফোনটা নিয়ে আমার বাড়িতে ফোন করতে পারে। এরকম করতাম। তো দেখো, তোমাদের সবারই উদ্দেশ্যে বলছি, যাদের, যাদের বাড়ির থেকে বেরোতে ভয় হচ্ছে, কোথাও যেতে ভয় হচ্ছে, দূরে যেতে ভয় হচ্ছে, তোমরা একটা জিনিস বিষয়টা ভেবে দেখো। আমি যেটা ভালো করে এই বিষয়টা আমি ভেবেছি, তারপরে আমি অল্প, অল্প করে এগিয়েছি। সেটা হচ্ছে দেখো, আমাদের যদি না কিছু হবার থাকে, মানছি যে কষ্ট তোমাদের যে কত সাংঘাতিক। বাড়ির বাড়ির বাইরে বেরোলেই প্রবলেম শুরু হয়ে যায়। মাথা ঘোরা, হাত পা কাঁপা, শ্বাস প্রবলেম, বুকে চাপ, গ্যাস। আমার তো এরকমটাও হতো যে বাড়ি থেকে যখন আমি বেরোতাম, তখন আমার শ্বাস প্রবলেম শুরু হতো, গ্যাস হয়ে যেত, মনে হচ্ছে আমার গ্যাস বেড়ে গেল। এরকমটা কিন্তু আমার ফিল হতো। মানছি তোমাদের এই কষ্টগুলো তুমি এখন হয়তো তোমরা এই দিন যাপন করছো এইভাবে নিয়ে। বাড়ির বাইরে গেলেও কত কষ্ট হয়। তোমাদের যে এই সমস্যাগুলো না, সত্যি কথা বলতে আমি এত মানুষের সাথে তো জানোই তো কথা বলি। এত মানুষকে আমি যতটা পেরেছি একটা সার্ভে লাইভে নিয়ে এসেছি। তো এত মানুষের সাথে কথা বলার পরে আমি যেটা বুঝতে পারলাম, যাদের, যাদের এই সমস্যা ছিল, আমারও তো সমস্যা ছিল। বাড়ির বাইরে যেতে ভয়। একটা বাড়ির পাশে যেতে পারতাম না। তোমরা তো সেই গল্পটা অনেক শুনেছো, জেনেছো যে আমি চায়ের দোকান, একটা বাড়ির পাশে চায়ের দোকান আছে, সেই চায়ের দোকান যেতে পারতাম না। আর এখন আমাকে যেখানে যেতে বলবে সেখানেই চলে যাব। তাহলে আমি এগুলো ডেভেলপ করলাম কিভাবে? দেখো, বাড়িতে বসে, বসে তুমি চিন্তার পরিবর্তন করছো, সবই করছো, ঠিক আছে। কিন্তু তোমাকে অল্প, অল্প করে বাড়ির বাইরে বেরোতেই হবে। সে আর যাই করে হোক, মানছি। এবার হ্যাঁ, অনেকে আছে হয়তো আমার কথা শুনলো, একদম একটু বুস্ট পেলো বা একটু মোটিভেট হলো, কী করলো? যেখানে হয়তো বাড়ির বাইরে বেরোতে পারছিল না, সেখানে সে হট করে ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার চলে গেলো। এরকম ভুলটা জীবনেই করবা না। বাইরে বেরোতে হলে অল্প, অল্প করে বের হও। হয়তো আজকে হয়তো ১/২ কিলোমিটার, কালকে ১ কিলোমিটার, তারপরের দিন ২ কিলোমিটার। এইভাবে অল্প, অল্প করে বাড়াও। হট করে দূরে একবারে চলে যাবা না। কারণ দূরে যদি একবারে চলে যাও, শরীরে যে অনুভূতি প্রবলেম আমার জানা রয়েছে। কারণ আমি এই ভুলটা করেছিলাম যে ধরো আমি ১ম দিনই কিন্তু অনেকটা দূর চলে গেছিলাম। তারপরে ধরো আমি বাইক নিয়ে ২০ কিলোমিটার চলে গেছি। ওখানে আমার ওয়াইফ ছিল। তো ওইখানে যাওয়ার পরে আমার ওয়াইফের ধরো ফোনটা অফ হয়ে গেছিলো যাই হয়তো কোনো কারণে। তারপরে যে আমার অনুভূতি হয়েছে, আমার যা কষ্ট হয়েছে আর প্রবলেম হয়েছে না, মনে হচ্ছে যে আমি এখনই হয়তো মারা যাবো। এরকমটা অবস্থা। তার জন্য বলব যে অবশ্যই তোমরা বাড়ির বাইরে বেরাও, কিন্তু অল্প, অল্প করে। একবারে হুট করে হয়তো ১০ কিলোমিটার আমার মতো বোকামো করো না। অল্প, অল্প করে বাড়াও। কিন্তু হ্যাঁ, একটা কথা সবসময় মাথায় রাখবে, তুমি যদি না বেরোও না, তোমাকে বাইরে কেউ নিয়ে যেতে পারবে না। তোমার যে জীবনটাই ঘরের মধ্যে পড়ে থেকে যাবে। তোমাদেরকে এই সমস্যা থেকে রিকভার করতে হলে তোমাদেরকে অল্প, অল্প করে বাড়ির বাইরে যেতে হবে। মানছি কষ্ট হচ্ছে। কষ্ট হওয়া সত্ত্বেও কিন্তু তোমাদেরকে বাড়ির বাইরে যেতে হবে। যাবতীয় যেসব কাজগুলো তোমাকে সেসব কাজগুলো অল্প, অল্প করে করতে হবে। কারণ দেখো,
আমরা ভাবি যে না আমরা যদি বাড়িতে থাকি প্রায় সেফ থাকি, বাড়ির লোকজন তো কম করে আমাকে হসপিটাল নিয়ে যাবে। তোমরা তো এটা একটা কথা মানো আর জানো, তোমার যদি কিছু হয় বা কিছু হবার থাকে, তোমার বাড়ির লোক তোমার কিছু করতে পারবে না। ধরো এমন তো মানুষ আছে যে বাড়িতে থেকে থেকেও তো তাদের মৃত্যু হয়ে যায়। তাহলে একটা কথা, আমাদের মাইন্ডের মধ্যে যেসব নেগেটিভগুলো ঢুকেছে না, অল্প অল্প করে সেগুলো করে বের করতে হবে। প্লাস তোমাদেরকে অল্প অল্প করে দূরে যেতে হবে। যেসব জায়গাগুলোতে ভয় হচ্ছে, যেসব জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, সেসব জায়গাগুলোতে যেতে হবে। কারণ তুমি যদি প্রবলেমের জায়গাতে ফেস না করো না, জীবনে এই তোমার যে সমস্যাটা, যে বাড়ির বাইরে বেরোতে পারছো না, তুমি যদি ঘরে বসে যদি ভাবো ঠিক আছে আমি এরকম ওইখানে যাবো, ওইখানে এটা করবো ওটা করবো, যাই করো, কোনো দিন তুমি সাকসেস হবে না। আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন আমাদের যা শরীরের অবস্থা হয়, মাথা ঘোরায়, বুক ধড়ফড় করে, গা হাত পা ঘেমে যায়, প্রবলেম হয়, মনে হচ্ছে এখনই মারা যাবো, এরকমটা একটা মানে ফিল আসে আর কি। তো দেখো, সবথেকে বড় কথা, আমি তো জানি এটুকু আমিও মানি যে ধরো কিছু হওয়ার থাকলে না তোমাকে কেউ আটকাতে পারবে না প্রথমত। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, তুমি বাইরে বেরাও, কষ্ট হওয়া সত্ত্বেও তোমাকে বাইরে বেরোতে হবে। আর তুমি যদি বাইরে না বেরো না, মানছি যে কষ্ট হচ্ছে, যে হাত পা কাঁপছে, শরীর ঘেমে আসছে, দুর্বল, মাথা ঘুরা, অনেক প্রবলেম দেখা দিবে। আমি এগুলোতে ধরো ফেস করে তারপরে আমি এই জায়গাতে এসেছি। আর ওই সব জায়গাগুলোতে গিয়ে তোমাদেরকে নিজেকে এটাই বলতে হবে যে এতদিন ধরে তো মরছি, হয় আজকে মরে দেখি। এতদিন ধরে তো কষ্ট করছি, এতদিন ধরে তো ভাবছি এটা হবে ওটা হবে, হচ্ছে কই? হয়েছে আজ অবধি? কিছুই তো হয়নি। তাহলে আমাদেরকে যেতে হবে, আমাদেরকে পজিটিভে থাকতে হবে। হ্যাঁ, কষ্ট হলেও কিন্তু থাকতে হবে, সব জায়গায় যেতে হবে। কষ্ট হওয়া সত্ত্বেও তোমাকে যেতে হবে, তবে তুমি কিন্তু এই সব জায়গাগুলোতে যেতে পারবে। অন্যথা না তো ঘরে বন্দী হয়ে থাকতে হবে। এটাই নিয়ম, আমি এটাই বুঝেছি। আমি বুঝতে পারছি তোমাদের মনের অবস্থা, যে তোমরা এখন বাড়ির বাইরের নাম শুনলেও তোমাদের কতটা কষ্ট হয়। কিন্তু তোমাদের সবাইকেই বলি যে এই সমস্যা থেকে রিকভার করতে গেলে তোমাকে ওইসব জায়গাগুলোতে বারবার যেতে হবে, যেসব জায়গাগুলোতে ভয় হচ্ছে। আর সবথেকে বড় কথা, নিজেকে এটা বলতে হবে, আমি কেন ভয় পাবো? আর সবাই যে তাদের কিচ্ছু হচ্ছে না, আমার কেন হবে? আমরা ভাবি আমরা যদি কোথাও যাই, যদি ওখানে আমার কিছু হয়ে যায়, আমাকে কে দেখবে? তোমাকে আমি একটা কথা বলি, তুমি হয়তো বাইরে আছো, তোমার সামনে হয়তো কারো মাথা ঘুরে পড়ে গেল, তুমি কি করবে? তাকে তো হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, তাই না? ঠিক তেমনটা, তুমি যদি তোমার যদি কিছু হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যাও কোনো কারণে, তোমাকে তো আশেপাশের লোক তোমাকে হসপিটাল নিয়ে যাবে, তাই না? তাহলে এইসব ফালতু ফালতু ধরো মাথার মধ্যে সব চিন্তা ভাবনা না করে না, অল্প অল্প করে নিজের কাজকর্মগুলো শুরু করো। যেসব জায়গাগুলোতে ভয় হচ্ছে সেসব জায়গাগুলোতে যাও, দেখবে এইসব ভয়গুলো আস্তে আস্তে কেটে যাবে। ঠিক আমার মতো, আমাকে এখন দেশের যে প্রান্তে যেতে বলবে সেই প্রান্তে যাওয়ার মানে ক্ষমতা আছে আর কি। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে দূরে যেতে ভয়, বাড়ির বাইরে বেরোতে ভয়, কীভাবে তোমরা এগুলোর সাথে হ্যান্ডেল করবে। আর একটা কথা মাথায় রেখো, এখান থেকে ঠিক হবার জন্য এই প্রসেসটাই কাজ করবে, অন্যথা কোনো প্রসেস কাজ করবে না। বাড়ির বাইরে যদি ভয় হয়, কোথাও দূরে যেতে ভয় হয়, তোমাকে অল্প অল্প করে তোমাকে যেতে হবে। তোমাকে অন্যজন হেল্প করে তোমাকে নিয়ে যেতে পারবে না, তোমাকে যেতে হবে, তোমার ভয় তোমাকেই কাটাতে হবে। আর এটাই প্রসেস, মেন প্রসেস, আমি ফলো করে দেখেছি। আর এত মানুষের সাথে আমি তো কথা বলি, সবাই এই প্রসেসটা ফলো করে তারা আজ বিন্দাস লাইফে ধরো ফিরে গেছে। তারপরে ধরো কাজকর্ম সব দূর দেশান্তরে যেখানে ইচ্ছা সেখানে কাজ করছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আমার মতোই। তো আমিও বলবো যে এই প্রসেসটাই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, আর যাই করে নাও। তো চলো, নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, ভালো থেকো, আর বিষয়গুলো বোঝার চেষ্টা করো। তোমার ভয় তোমাকেই কাটাতে হবে, তোমাকে অল্প অল্প করে যেতে হবে। চলো, দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখো।